ہماری دوستوں جو آدمی بنا کرتا ہے اسے پاوا کر دیتا ہے ایسا جیسے میں بنا کیے ہی نہیں. اس لیے معافی میں اگر آپ سارے کے سارے عالم میں جتنے انسانی چھوٹے ہیں اور جتنے قیامت تک ہوں گے ان سب کی نیت کریں یا اللہ سب کو ہدایت دے دے اور سب کو معاف کر دے. نماز کہتے ہیں لا الہ الا اللہ لا الہ الا خیر سے پہلے گناہ سب معاف اور کی وجہ میں اللہ نہیں کہہ دے گا. اب ادارے میں پورے دین کو پوری دنیا میں جیسا کرنے کا کام دیا یہ بھائی سب سے غلط ہوئی ہمیں معاف کر دے. وہ ابھی باقی گا میرے دوستوں اللہ پاک معافی دینے والا. کچھ ہوتا ہے جو مجھے معافی مانگتا ہے اللہ سے کچھ ہوتا ہے. ہم سارے کے سارے اللہ پاک سے معافی مانگے یا اللہ کرنا پڑتے ہی ہمیں ساری دنیا میں اس گھر میں مجھے کہ فیدہ چاہیے تھا سب کو ہمارے دیگے میں دانا چاہیے تھا کہ یا اللہ اپنا دائیں تو معاف کرتے سارے عالم کے مسلمانوں کو معاف کرنا ساری دنیا کے انسانوں کو بھی رعایت ہے جسے ہم فکر کریں گے اللہ پاک ہماری تربیت فرمائے گا معمولی بات نہیں ہے. جو 5 وزیر بات پڑھنے کے لیے جاتا ہے اللہ کے ذمہ 5 بیماریاں معلوم ہو جاتی ہے جب پڑھنے جائے گا اور جو پورے دین کو کہتے ہیں ٹھیک ہے اب بتاؤ اللہ کی ضرورت کے ساتھ ہو مجھے یقین رکھو نظر پکڑے گا اللہ تعالیٰ میں سے خوشی نکالے گا. ساروں کو ہدایت دے دے. عوام سے میرے دوست روشن کی دقت میں دعا مانگو یا اللہ میں روح کی دقت نصیب فرما دے. فکر میں بھی طریقے میں بھی یاد میں بھی نیت میں بھی ہمیں ایک دوسرے اگر نصیب فرما دے. پورا یقین رکھو اللہ آپ سے مانگے گا اللہ پاک سے خوش ہوتا ہے. اللہ پاک عذابوں کو دور کر دیتا ہے بلاؤں کو دور کر دیتا ہے. جب ہم اس چیز کو جب کریں گے محنت کریں گے یقینی طور پر اللہ پاک دوستوں ہماری مدد کرے گا. اتنی بات ہے قیمت نہ کرو کسی کی اور کسی سے جھگڑا مت کرو کسی کا بدگمانی نہ کرو برا بنا نہ کھاؤ اس سے بچو گا. بچے جائے ارے گناہ ہو جائے معافی مانگو معافی مانگتے ہی اللہ پاک معاف کرتا رہے گا اور خوش ہوگا. ہم سارے کے سارے ہماری محنت کی ذمہ داری ہمارے اوپر تھی میں سے پورا نہیں کیا بار بار معافی مانگے. 25 مرتبہ اللہم اغفر لی للمؤمنین والمؤمنات پڑھے گا اللہ تعالیٰ تو میں سے کر دے گا یہ دعا قبول کی جاتی. তো বলতেছেন যে ভাই এই কলমা পড়ার পরে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উপরে বহুত বড় জিম্মাদারি আসছে. এই কলমা পড়ছি আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিয়েছেন কিন্তু এই কলমার মেহনত আমাদের জিম্মাদারি ছিল. এই কলমার উপরে মেহনত করা এই কলমার ফিকির করা আমাদের জিম্মাদারি ছিল. এই জন্য এই কলমার উপরে মেহনত করা এই কলমার ফিকির করা যে পুরা মানব জাতি কিভাবে এই কলমা করতে পারে পুরা মানব জাতি কলমার উপরে উঠতে পারে এই কলমা অনুযায়ী যে জীবনযাপন করতে পারে. বলতেছেন যে ভাই এই জন্য আল্লাহর নিকটে পুরা মানব জাতির জন্য দোয়াও করা হয় আল্লাহ সমস্ত মানুষকে এই কলমা আপনি নসিব করেন সমস্ত মানুষকে এই কলমা পাওয়ার জন্য আপনি তৌফিক দেন. এই কলমা অনুযায়ী সমস্ত মানুষ জীবনযাপন করে এর উপরে সমস্ত মানুষকে আপনি উঠান. বলতেছেন যে এবং সমস্ত মানুষের পক্ষ থেকে আল্লাহর নিকটে ইস্তিগফার করে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন পুরা মানব জাতিকে মাফ করে দেন. পুরা মানব জাতি এই কলমার ফিকির না করে যে অন্যায় হয়েছে
ওই অন্যায়কে আপনি মাফ করে দেন। বলতেছেন যে ভাই আমাদেরও কত বড় অন্যায় হয়েছে যে আমরা পুরো দুনিয়ার মধ্যে যাওয়া দরকার ছিল, পুরো দুনিয়ার উপরে মেহনত করা দরকার ছিল, মানুষের দ্বারে দ্বারে ফেরা দরকার ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম আমাদের কাম ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির আমাদের ফিকির ছিল। বলতেছেন যে যখন এই কলমা নিয়ে আমরা ফিরতে থাকবো তো আল্লাহ জাল্লা শানুহু আমাদের তরবিয়ত করবেন, আমাদের উন্নতি দিবেন, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে শিখাইবেন। বলতেছেন যে আমাদেরকে শিক্ষা দিবেন, আমাদের তরবিয়ত করবেন। যখন কলমার মেহনত করতে থাকবো এবং আল্লাহর নিকটে এটাও দোয়া করা, আয় আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা আমাদেরকে নসিব করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিকির ছিল আমাদের ওই ফিকির বানাই দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জিন্দেগি বানাই দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম আমাদের কাম বানাই দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি আমাদের পেরেশানি বানাই দেন। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা সব জিনিসের মধ্যে, কাজের মধ্যে, ফিকিরের মধ্যে, জিন্দেগির মধ্যে এবং পেরেশানির মধ্যে সব লাইনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা আমাদেরকে নসিব করেন, পুরা মানব জাতিকে নসিব করেন। বলতেছেন যে আল্লাহর নিকটে দোয়াও করতে থাকবো, যখন দোয়া করব এবং আবার মেহনতও করতে থাকবো, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইতে থাকবো। বলতেছেন যে এই কলমা পড়ি, এই কলমার মেহনত করি, এই কলমার জন্য ফিকির করি এবং পুরা মানব জাতির পক্ষ থেকে আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই, তো আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। বলতেছেন যে ভাই পেরেশানি থেকে মুক্ত হওয়ার রাস্তা এটা, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাওয়া, তওবা করা, ইস্তিগফার করা, পেরেশানি থেকে মুক্ত হওয়ার রাস্তা। যতই পেরেশানি হোক আল্লাহ আমাদেরকে ওই পেরেশানি থেকে মুক্ত করে দিবেন যখন আমরা আমাদের গুনাহকে স্মরণ করি, আমাদের অন্যায়কে স্মরণ করি। আমরা আল্লাহর নিকটে ইস্তিগফার করব, নিজের পক্ষ থেকে ইস্তিগফার করব, গুনাহ মাফ চাইব, উম্মতের পক্ষ থেকে গুনাহ মাফ চাইব এবং উম্মতের কমির উপরে গুনাহ মাফ চাইব। তো আল্লাহ জাল্লা শানুহু সমস্ত পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা আমাদের জন্য খুলে দিবেন এবং পুরো মানব জাতির জন্য খুলে দিবেন। এই জন্য বলতেছেন যে ভাই আল্লাহর নিকটে ইস্তিগফার করা, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাওয়া এবং নিজের কমিকে স্মরণ করা, নিজের কমির অনুভূতি পয়দা করা, নিজের কমির অনুভূতি আসা যে আমার জিম্মাদারি ছিল, আমার কি জিম্মাদারি ছিল, আমাদের কি কাম ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার কত বড় জিম্মাদারি ছিল, ওই জিম্মাদারি আমিও পুরা করি নাই, উম্মতও পুরা করে নাই। এজন্য আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই। তো আল্লাহ জাল্লা শানুহু আমাদের পেরেশানি দূর করে দিবেন, আমাদেরকে পেরেশানি থেকে মুক্ত করে দিবেন এবং আমাদের জন্য খুশির রাস্তা খুলে দিবেন। সবাই দোস্ত এবং এই দোয়া আল্লাহর নিকটে যখন পড়বো আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তো সমস্ত মানুষের পরিমাণ আল্লাহ তার আমলনামার নেকি রেখে দেবেন। मेरे दोस्तों, अल्लाह पाक ने हमें और आपको एक उम्मत बना दिया। नबी का बदल जब उम्मत होती है, अल्लाह किदा का फरमा दिया, अल्लाह उम्मत बना दिया। तो मदद कब सर किसकी थी, पहले भी हो गए, पहले मदद थी, और सारी मददें हमारे आपके साथ हो गई। यार सब जगह पर जरूरत थी तो माफ फरमा, हमें माफ फरमा, सबको माफ फरमा। मेरे दोस्तों, हमारे सदम साल में 4 महीने से बाहर रहते थे। अब और आप भी हुजूर की जगह प्रार्थने में 4 महीने साल में अल्लाह के रास्ते में नहीं गिरे। जरूरत हो नहीं गिर जाए, दूसरे नहीं गिर जाए। और मेरे दोस्तों, इरादा करो इस बात का, हमारे में से हर आदमी 4 महीने अल्लाह के रास्ते में निकलेगा। তো বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের কত বড় কাম, কত বড় জিম্মাদারি। বলতেছেন যে এই জিম্মাদারির মধ্যে আমরা কত কমি করছে, এটার অনুভূতি আমাদের ভিতরে পয়দা হয়। প্রত্যেকে আমরা চিন্তা করি
কত বড় কমি আমরা করছি, কত বড় অন্যায় আমরা করছি, আমাদের থেকে কত কমি হয়ে গেছে। এই কমের জন্য আল্লাহর নিকটে ছোট হওয়া, আল্লাহর নিকটে বলতেছেন যে ভাই নিজে স্বীকারোক্তি দেওয়া যায় আল্লাহ আমরা বড় কমি করছি, আমাদেরকে মাফ করে দেন। বলতেছেন যে আর প্রত্যেকে নিয়ত করি এই কথা যে আমরা বছরে 4 মাস আল্লাহর রাস্তায় ফিরতে থাকবো, বাহিরে 4 মাস আল্লাহর রাস্তায় ফিরতে থাকবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলতেছেন যে বাহিরে 4 মাস, বাহিরে 4 মাসের জন্য পাঠানো হইতো, তো আমরাও প্রত্যেকে 4 মাসের জন্য, যে প্রতি বছর আমরা 4 মাস বাহিরে ফিরতে থাকবো এবং বাহিরে মেহনত করব, এটার জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, দিল থেকে আত্ম করি, পাক্কা নিয়ত করি যে প্রতি বছর আমরা 4 মাস বাহিরে ফিরতে থাকবো। দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার জন্য পুরা মানব জাতি আল্লাহর হুকুমের উপরে আসে, দিনের উপরে আসে, এই জন্য মেহনত করবো, প্রতি বছর 4 মাস বাহিরে লাগাবো, এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি।